রেজিস্টর ছাড়া কোনো ইলেকট্রনিক সার্কিট কল্পনা করা যায় না। আজকে আমরা রেজিস্টর সম্পর্কে বিস্তারিত জানব। রেজিস্টর কি? রেজিস্টর এটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হল রোধক। এটি বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে। রেজিস্টরের এই ধর্মকে বলা হয় রেজিস্ট্যান্স। একে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হল ওহম। সার্কিটে এর জন্য নির্দিষ্ট প্রতীক ব্যবহার করা হয়। রেজিস্টরের প্রকারভেদ। রেজিস্টর মূলত দুই প্রকার। এক, ফিক্সড রেজিস্টর, যার মান পরিবর্তন করা যায় না, যেমন কার্বন কম্পোজিট, কার্বন পাইল, প্রিন্টেড কার্বন, মেটাল ফিল্ম ইত্যাদি। ভ্যারিয়েবল রেজিস্টর, যার মান প্রয়োজন অনুযায়ী কমানো বা বাড়ানো যায়, যেমন অ্যাডজাস্টেবল, পটেনশিওমিটার ইত্যাদি। ফিক্সড রেজিস্টর এর দুটি টার্মিনাল থাকে এবং এতে কোনো প্লাস মাইনাস বা পোলারিটি নেই, তাই সার্কিটে যে কোনোভাবে লাগানো যায়। এর মান বোঝার জন্য কালার কোড বা মাল্টিমিটার ব্যবহার করা হয়। ভ্যারিয়েবল রেজিস্টর এর সাধারণত তিনটি টার্মিনাল থাকে, দুই পাশের দুটি ইনপুট এবং মাঝখানেটি আউটপুট হিসেবে কাজ করে। এর ওপরে থাকা পয়েন্টার ঘুরিয়ে মান পরিবর্তন করা যায়। এর বডিতে সাধারণত এর মান লেখা থাকে। রেজিস্টর কিভাবে কাজ করে একটি উদাহরণ দিয়ে বোঝা যাক। যদি 5 ভোল্টের ব্যাটারির সাথে সরাসরি 2 ভোল্টের একটি এলইডি যুক্ত করা হয়, তবে অতিরিক্ত ভোল্টেজের কারণে এলইডিটি পুড়ে যাবে। কিন্তু লাইনে একটি সঠিক মানের রেজিস্টর ব্যবহার করলে সেটি অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহকে বাধা দেবে এবং এলইডিটি নিরাপদে জ্বলবে। রেজিস্টরের মান যত বেশি হবে, বিদ্যুৎ প্রবাহ তত কম হবে এবং এলইডির আলো তত কম হবে। ভোল্টেজ ও কারেন্টের সম্পর্ক। অনেকেই মনে করেন রেজিস্টর সরাসরি ভোল্টেজ কমায়, কিন্তু আসলে এটি বিদ্যুৎ প্রবাহে বাধা দিয়ে কারেন্ট কমিয়ে দেয়। লোড সংযুক্ত করার সাথে সাথে তখন ভোল্টেজ ড্রপ করে। এটিকে পানির ট্যাপের সাথে তুলনা করা যায়। ট্যাপ যত টাইট দেওয়া হয়, পানি তত কম বের হয়, আবার যত লুজ করা হয় তত বেশি পানি পড়ে। কোথায় কত মানের রেজিস্টার লাগবে তা বের করার জন্য দুইটা সূত্র ব্যবহার করা হয়, অর্থাৎ আমার প্রয়োজন অনুযায়ী কত মানের রেজিস্টার ব্যবহার করব। প্রথম সূত্র V = I × R। এই সূত্রের মাধ্যমে আমরা রেজিস্টরের মান অর্থাৎ ওহম ওমেগা বের করব, অর্থাৎ রেজিস্টারটি কত ওহমের। দ্বিতীয় সূত্র P = V × I। এই সূত্রের মাধ্যমে আমরা রেজিস্টরের পাওয়ার অর্থাৎ ওয়াট বের করব, অর্থাৎ রেজিস্টারটি কত ওয়াটের। আমরা অনেক সময় দেখি সার্কিটের রেজিস্টর গরম হয় এবং কিছুদিন পরে তা নষ্ট হয়ে যায়। এর কারণ হচ্ছে সঠিক ওয়াট নির্বাচন না করা। যত ওয়াটের রেজিস্টর প্রয়োজন তার চেয়ে কম ওয়াটের রেজিস্টর ব্যবহার করি বলেই এই সমস্যা হয়। তাহলে আমরা বুঝলাম একটা রেজিস্টরের ভ্যালু থাকে দুইটা, একটা হচ্ছে ওহমের ভ্যালু আর হচ্ছে ওয়াটের ভ্যালু। আমরা সাধারণত যে 5mm এলইডিগুলো ব্যবহার করি, এদের ভোল্টেজ রেটিং 1.5 থেকে 3.8 ভোল্ট হয়ে থাকে। এরা সাধারণত 10 মিলি অ্যাম্পিয়ার থেকে 30 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট গ্রহণ করে। আপনার কাছে যে এলইডিটা আছে তার যদি ভোল্টেজ রেটিং আপনার জানা না থাকে, তাহলে গুগলে সার্চ করবেন অথবা 20 মিলি অ্যাম্পিয়ার ধরে হিসাব করবেন। এক এক রঙের এলইডির ভোল্টেজ রেটিং এক এক রকম হয়ে থাকে। এখন আমরা সূত্রে আসি। এখানে V = ভোল্টেজ, যে ভোল্টেজটাকে আমরা বাদ দেব, অর্থাৎ বাড়তি ভোল্টেজ। I = লোড কারেন্ট, অর্থাৎ আমরা যে লোডের জন্য ক্যালকুলেশন করছি সেই লোড কী পরিমাণ বিদ্যুৎ গ্রহণ করে। R = রেজিস্টার ভ্যালু, অর্থাৎ আমরা যে মানটা এখন বের করব। এখানে P = পাওয়ার, অর্থাৎ রেজিস্টারটি মোট কত ওয়াটের। V = ভোল্টেজ, যে ভোল্টেজটাকে আমরা বাদ দেব, অর্থাৎ বাড়তি ভোল্টেজ। I = লোড কারেন্ট, অর্থাৎ আমরা যে লোডের জন্য ক্যালকুলেশন করছি সেই লোড কী পরিমাণ বিদ্যুৎ গ্রহণ করে। এখন আমরা এটি সরাসরি ক্যালকুলেশন করে দেখি। এখানে আমরা একটি সার্কিট দেখতে পাচ্ছি। এখানে ব্যাটারির ভোল্টেজ 5 এবং যে এলইডিটা ব্যবহার করা হয়েছে তা হচ্ছে 2 ভোল্টের এবং আমরা যে রেজিস্টারটা ব্যবহার করেছি তার মান বের করতে হবে। ব্যাটারির ভোল্টেজ 5, এলইডির ভোল্টেজ 2, তার মানে 5 - 2 = 3 ভোল্ট, অর্থাৎ এখানে 3 অতিরিক্ত ভোল্টেজ। আমাদের এই অতিরিক্ত ভোল্টেজ বাদ দিতে হবে রেজিস্টারের মাধ্যমে। ভোল্টেজ তো পেলাম 3। এখন আমাদের প্রয়োজন লোড কারেন্ট অর্থাৎ I, কিন্তু আমরা জানি না এলইডিটা কত লোড গ্রহণ করে। তো আমরা একটা মান ধরে নিলাম 20 মিলি অ্যাম্পিয়ার। একটা কথা মাথায় রাখতে হবে, 1000 = 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ 20 মিলি অ্যাম্পিয়ার = 20/1000। এখন ক্যালকুলেশন করে উত্তর আসলো 0.02 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমরা দুইটি মান পেয়ে গেলাম, V = 3 আর I = 0.02 অ্যাম্পিয়ার। আমাদের মূল শব্দ কি হচ্ছে V = I × R, কিন্তু আমাদের বের করতে হবে R এর ভ্যালু। R টিকে সামনে নিলাম। এখন হচ্ছে R = V/I। এখন আমাদের কাজ হচ্ছে এই সমীকরণে শুধু ভ্যালুগুলো বসিয়ে দেওয়া। V = 3/0.02 আসলো 150 ওহম, অর্থাৎ এখানে আমরা পেলাম R ভ্যালু 150 ওহম। এখন আসি দ্বিতীয় সূত্রে, P = V × I। এখন যেহেতু P এবং V এর মান জানি, এই মানটি বসিয়ে দিলেই আমাদের উত্তর বেরিয়ে আসবে। এখানে V = 3, I = 0.02 বসিয়ে ক্যালকুলেশন করলে উত্তর আসলো 0.06। এই উত্তরটি আসলো ওয়াটে, অর্থাৎ P = 0.06 ওয়াট।
এখন আমরা আমাদের রেজিস্টরের দুইটা ভ্যালুই পেয়ে গেলাম। একটি হচ্ছে আর ভ্যালু 150 ওহম আর পি ইকুয়ালস টু 0.06 ওয়াট। রেজিস্টার ব্যবহারের ক্ষেত্রে একটি কথা মাথায় রাখবেন, একটু বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম ব্যবহার করা যাবে না। বাজারে যে ধরনের রেজিস্টার পাওয়া যায় সেগুলো স্ক্রিনে দেখে নিন। তাহলে আজকে আমরা জানলাম রেজিস্টার কি, কিভাবে কাজ করে, রেজিস্টার কত প্রকার এবং কোথায় কত মানের রেজিস্টার ব্যবহার করতে হবে, বিস্তারিত বিষয় নিয়ে জানার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং পরবর্তীতে রেজিস্টারের কালার কোড নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।